এই সরকার জনগণের সরকার। এই সরকার আমাদের দেশের আন্দোলনের ফসল। সবার দায়িত্ব হইল এই মুহূর্তে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা। সবাই মিলে আমরা বাংলাদেশি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা সবাই মিলে এই সমাজটাকে আলোকিত করব। এই সমাজটাকে বদনামের হাত থেকে রক্ষা করব। যেটি গত 16-17 বছরে হয়েছিল সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যে সমাজের মধ্যে গুম হয়, খুন হয়, যে সমাজের মধ্যে ব্যবসায়ীদেরকে মুক্তিপণ আদায় করার জন্য ব্যবস্থা করা হয়, জিম্মি করা হয়, সেই সমাজ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং বের হয়ে আসার জন্য আমরা কিন্তু কঠোর আন্দোলন করেছিলাম। আজকে 1 বছর পার হয়েছে। জুলাই মাস, আগস্টের 5 তারিখ, সব কিছু আপনাদের স্মরণে আছে, কোনো কিছু আমরা ভুলে যাই নাই। ইভেন গতকালকে গোপালগঞ্জের কথাও কিন্তু আমরা ভুলি নাই। আমাদেরকে কিন্তু খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। খুব সতর্ক যদি না থাকি, ফ্যাসিস্ট যেভাবে দেশবাসীকে জিম্মি করেছিল, ঘায়েল করেছিল, সেই ঘায়েলের শিকার, সেই ফ্যাসিস্টের শিকার, সেই জিম্মি হওয়া, গুম খুনের মুখোমুখি হওয়া, ওই ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে বের হয়ে আসতেই হবে। এবং সেই পরিস্থিতি থেকে যদি বের হয়ে আসতে হয়, স্বাভাবিক জীবনযাপন করতে হয়, স্বাভাবিক ব্যবসা করতে হয়, তাহলে ঐক্যটা হলো সবচেয়ে বড় জিনিস। এবং সেখানে সর্বপ্রথম হলো রাজনৈতিক ঐক্য। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। রাজনীতিবিদদের যদি ঐক্য না থাকে এবং সেই ঐক্যটা যদি সুদৃঢ় না হয়, ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য না হয়, গতকালকে গোপালগঞ্জে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ফ্যাসিস্ট দ্বারা, খুনিদের দ্বারা, যারা গুম করেছে, খুন করেছে, এই লুটেরা শ্রেণী দ্বারা ক্ষতির সম্মুখীন অন্যত্র হইতে পারেন। সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। সবার দায়িত্ব হইল এই মুহূর্তে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা। এই সরকার কোনো ব্যক্তির সরকার নয়, এই সরকার কোনো দলের সরকার নয়। এই সরকার আমাদের দেশের আন্দোলনের ফসল। এই সরকার জনগণের সরকার, আমাদের সবার সরকার। প্রত্যাশা থাকবে, দাবিও বেশি থাকবে। যেহেতু 1 বছর পার হয়েছে, সুতরাং দাবির পরিমাণ এত বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা জানি হয়তো সব কিছুই একসঙ্গে করতে পারবেন না, কিন্তু আইনশৃঙ্খলা অবনতি যেন না হয়। আইনশৃঙ্খলা আমার কাছে প্রায়োরিটি। আমি স্বাভাবিক জীবন চাই, স্বাভাবিকভাবে চলাফেরা করতে চাই, স্বাভাবিকভাবে বসবাস করতে চাই, স্বাভাবিক রাজনীতি করতে চাই। সেখানে কারোর ভুলের কারণে, কোনো রাজনৈতিক দলের ভুলের কারণে, কোনো ব্যক্তির কারণে আমার এই স্বাভাবিক জীবন, স্বাভাবিক চলাফেরা, স্বাভাবিক বসবাস, স্বাভাবিক দেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তি আমার কথা বলার সময়, আমার কর্মসূচি দেওয়ার সময় আমাকে কিন্তু খুব হিসাব নিকাশ করে এগোতে হবে। হিসাব নিকাশ করে আমাকে কথা বলতে হবে, হিসাব নিকাশ করে আমাকে কর্মসূচি দিতে হবে।